তারাবিটা পড়িয়ে খালি বাসায় আসলাম, ঘরে সুন্দর মতো নিয়ে গেল। বুঝলাম তাহলে আগের গুলোর সাথে এটারও সংযোগ আছে, ধরাধরি যে হবে এটা অবশ্যই একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছে। রকমারি থেকে রাতারাতি হাওয়া হলো কেমনে, এবং আগের দিনই পত্রিকায় প্রেক্ষাপট তৈরি করা হলো কিভাবে। নামাজটা পড়ে খেলে বাসায় আসলাম, পুরো ঘর ঘেরাও করে ফেলা হলো। ওই যে বের করে নিয়ে গেল, জাস্ট 10 মিনিটসের কথা বলে, হুজুর আসেন 10টা মিনিট স্যার বসে আছে। আমি বললাম স্যাররে রাইতে বসায় রাখছেন কেন? আরে নিয়ে বলেন বাসায় চলে যেতে, আগামীকাল সকালে আমি গিয়ে দেখা করে আসবো। বললো না হুজুর খুব ইমার্জেন্সি গেলাম, ফিরে আসতে 1 বছর লেগে গেল। 1 বছর লাগলো 10 মিনিট পুরাতে, কিন্তু জীবনের বড় ক্ষতি তো যা হওয়ার হয়ে গেল, নিজের জীবনের গেল, এর চাইতে বেশি ফ্যামিলির উপর দিয়ে চলে গেল। ওই যে বের করে নিয়ে গিয়েছিল, আমার দুইটা বাচ্চা তখন ছোট, একটার বয়স হলো 6 মাস আর আরেকটার বয়স তখন হলো 1.5 বছরের সামান্য বেশি। যখন আমাকে নিয়ে যায় পেছনে পেছনে, ওই বড় ছেলেটাও দৌড়ে বের হয়ে চলে এসেছিল। তো আমার বাবাও সেখানে উপস্থিত ছিল। সবাই তো আমারে নিয়ে পেরেশান, কি হচ্ছে না হচ্ছে, একটা টেনশন থাকে। তো কোন ফাঁকে বাচ্চা গিয়ে আছে কেউ খুঁজেই বেরোনোর জন্য, হাতে হ্যান্ডকাপ লাগানো রিপোর্ট। এটা যে সেই বাচ্চা দেখলো, ওই ছবিটা প্রায় সময় 1.5 বছরের বাচ্চা প্রায় সময় এভাবে মোবাইলটা বুকে জড়িয়ে কাঁদতো। ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চা, এর আগ পর্যন্ত তাদের সবকিছু অন্যরকম ছিল, ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে, আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি গাইড করেন আল্লাহ, সরাসরি পরিচালনা করেন আল্লাহ, তার উপর ওহী আসে, তার কাছে ফেরেশতা আসে। তো তাকে দেখে দুনিয়ার অনেক মানুষ বলতে পারে, আরে আমরা তো আর নবী না, আমরা তো আর রাসূল না, আমরা কি পারবো নিজেদেরকে তার মতো করে গড়তে? এই ওজর যাতে কিয়ামত পর্যন্ত একটা মানুষও দিতে না পারে, এজন্য প্রত্যেক নবীরা নিজেদের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিয়েছেন যারা কোনো নবীও না, যারা কোনো রাসূলও না, যারা আমার আপনার মতোই উম্মত, কিন্তু আল্লাহর নবীর সোহবতে ইসলামের প্রতিটা বিধি বিধানকে তারা এমন ভাবে বাস্তবায়িত করে দিয়েছেন জমিনের মধ্যে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও যাতে তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে এবং প্রত্যেকে বুঝতে পারে, আরে তারা নবী না, তারা রাসূল না, তারা উম্মত, আমরা উম্মত। তো তারা উম্মত হয়ে যদি এই পথে চলতে পারে আর এই কাজ ছাড়তে পারে, আমরা পারবো না কোন দুঃখে। এজন্য আমাদের নামই হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুন্নাত মানি রাসূলের আদর্শ, জামাত মানি জামাতে সাহাবা। তো আহলে সুন্নাত ওয়াল জামাত মানেই হলো যে আমরা আদর্শ মানি যেমনি ভাবে আল্লাহর রাসূলকে, একইভাবে আমরা আদর্শ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে, যাদের প্রত্যেকে অতীত ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, অতীতে কেউ হয়তো মূর্তি পূজারী ছিলেন, অতীতে কেউ হয়তো দেবদেবীর পূজারী ছিলেন, অতীতে কেউ হয়তো নিজের হাতে নিজের কন্যাকে জ্যান্ত দাফন করে ফেলেছিলেন, অতীতে কেউ হয়তো নিজের বাবার মৃত্যুর পরে সৎ মাকে পর্যন্ত জোর করে বিয়ে করে নিয়েছিলেন। অতীত যাই হোক, কিন্তু নবীজির সোহবতে এসে তাদের প্রত্যেকে এমন ভাবে আকাশের তারকা হয়ে গিয়েছেন, উম্মত যাকে অনুসরণ করবে হেদায়েতের পথ পাবেই পাবে। আর যাদের উপর আল্লাহ নিজেই সন্তুষ্টির ঘোষণা দিয়েছে কোরআনের আয়াতে আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ খুশি তাদের উপর, তারাও খুশি আল্লাহর উপর। আরে যার উপর আল্লাহ খুশি, যাদের উপর রাসূল খুশি, তাদের উপর আমার মতো উম্মত খুশি হবে না কোন দুঃখে? তো যার কারণে কোরআন মাজিদে সূরা বাকারার 2 আয়াতে যথেষ্ট এটা বোঝার জন্য রব্বুল আলামিন এক আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি লোকেরা ঈমান আনে সেভাবে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি? দুনিয়ার সেই ঈমানই আল্লাহর কাছে কবুল হবে যেই ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে। কথা উল্টান, তার মানে যেই ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান আল্লাহর কাছে কোনোদিনও কবুল হবে না। ঈমানের দাবি তো কাদিয়ানীরাও করে, ঈমানের দাবি তো হিজবুত তাওহীদ করে, ঈমানের দাবি তো উগ্রবাদী শিয়া রাফিজিরাও করে, ঈমানের দাবি তো খারেজি মুতাজিলা জাবরিয়া কাদরিয়ারাও করে, ঈমানের দাবি তো হিজবুত তাওহীদ করে, ঈমানের দাবি তো বেদাতীরাও করে, ঈমানের দাবি তো সব ভণ্ডরা করে। কিন্তু এখন প্রত্যেক দলই তো নিজেকে হকের একমাত্র ডিলার, একমাত্র এজেন্ট বলে দাবি করে। তো এখন আসলেই কে হক আর আসলে কে না হক সাব্যস্ত হবে কিভাবে? এটা আমার কথা বা তোমার কথা দ্বারা সাব্যস্ত হবে না, আমার চাপার জোর বা তোমার চাপার জোর দ্বারা সাব্যস্ত হবে না। এমনকি কার বাহুতে কত বল, কত ধানে কত চাল, কোন দলে কত সদস্য, কিছু দিয়ে সাব্যস্ত হবে না। এটা সাব্যস্ত হবে এই সাহাবাদের কষ্টি পাথরে,
যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, আল্লাহর কাছে কবুল হবে। কাদিয়ানীরা ভণ্ড কেন? কারণ তাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় নাই। বলবেন কেন হয় নাই? ওরা কি খাতামুন নবীন মানে না? ওরা কি খাতমে নবুয়ত বিশ্বাস করে না? কাদিয়ানী পেলে জিজ্ঞাসা করবেন, ওরা বলবে হ্যাঁ আমরা খাতামুন নবীনও মানি, আমরা খাতমে নবুয়ত ঈমান রাখি। বলবেন ভালো কথা, শব্দ মানলি ঠিক আছে, এবার ব্যাখ্যা দে যে তোদের মতে খাতামুন নবীন অর্থ কি আর খাতমে নবুয়ত অর্থ কি। দেখবেন এমন এক ব্যাখ্যা এনে হাজির করেছে যেই ব্যাখ্যা আমার সাথেও মিলবে না, আপনাদের সাথেও মিলবে না, হকপন্থী কোন দল উপদলের সাথে মিলবে না, যেই ব্যাখ্যা তাদের নিজেদের আবিষ্কৃত। তো এখন সেই ব্যাখ্যা মেনে কেউ যদি খাতমে নবুয়তের উপর তথাকথিত ঈমানের দাবি করে, কবুল হবে কি হবে না? মানদণ্ড সূরা বাকারায় বুঝতে পারছি। সাহাবীদের কষ্টি পাথর সামনে নিয়ে আসলে বোঝা যাবে। দেখা যাচ্ছে ওরা যে খাতমে নবুয়তের ব্যাখ্যা দিচ্ছে সাহাবীদের ব্যাখ্যার সাথে মিলছে না, সুতরাং আমাদের বলতে আর মোটেও বাধবে না কাদিয়ানীরা নিজেদেরকে ঈমানদার দাবি করলেও ওরা ভণ্ড ছাড়া কিছু না। তাহলে ঈমানের ক্ষেত্রে যদি সাহাবীরা আমাদের মডেল হয়, আমলের ক্ষেত্রে মডেল হবে না? ঈমান বড় না আমল বড়? ঈমান বড় না আমল বড়? যদি ঈমান না থাকে, আমল করতে করতে কপালে দাগও ফেলে দেয়, কয় নম্বর জান্নাতে যাবে? আরে জান্নাত নাকি, ডাইরেক্ট জাহান্নামে যাবে। কারণ যার ঈমান নাই ওর আলাদা হিসাব নিকাশ লাগবে না, ধরে বিনা হিসাবেই জাহান্নামে ফেলা হবে। হিসাব নিকাশ তো লাগবে ঈমানদারদের, কারণ ঈমান আনার পর কারো আমলের হালত ভালো, কারো আমলের হালত দুর্বল। তো কার আমল কোন অবস্থায় আছে, আবার নেকের পাল্লা ভারী নাকি বদের পাল্লা ভারী, এজন্য না এত এত আয়োজন। কিন্তু যারা বেঈমান ওরা যদি আমল করে, ওদের আমলের বিনিময় আল্লাহ দেন না তা না, আল্লাহ কাউকে ঠকান না, আল্লাহ দেন, তবে আখিরাতে না, দুনিয়ায়, বাকিতে না, নগদে নগদে। এজন্যই হাদিসে আছে দুনিয়া মুমিনের কারাগার, কাফেরের স্বর্গ। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। ওরা যত ভালো কাজ করে বদলা দুনিয়ার বুকে নগদে নগদে পেয়ে যায়। আমরা যত ভালো কাজ করি দুনিয়ার বুকে বদলা পাই বা না পাই, একদিন না একদিন বদলা মিলবেই মিলবে। মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনকে আল্লাহ প্রতিফলের দিন বা বিচার দিবস বলে উল্লেখ করেছেন, যেই দিন হলো কিয়ামতের দিন, সেদিন রব্বুল আলামিন কাউকে ঠকাবেন না, না মাজলুমকে আর না জুলুম সওয়া ছাড়া সাধারণভাবে জীবন কাটানো ব্যক্তিকে। তাহলে আমরা প্রত্যেকে এ ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরাম আমাদের মডেল। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আরবিতে আর উর্দুতে বাদ দেন, স্বাভাবিকভাবে বুঝেন যে সাহাবায়ে কেরাম আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের কষ্টি পাথর, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে। তার মানে যেই কাজ সাহাবীরা করেছেন সম্মিলিতভাবে, সেই কাজ কখনোই ভুল হবে না, কখনোই বাতিল হবে না। এর পক্ষে কোরআনের বহু আয়াত প্রমাণ আছে, আল্লাহর নবীর বহু হাদিসও প্রমাণ আছে। ওইটা নিয়ে লম্বা চড়া আলোচনা আছে, আজকে সেটা রিপিট করব না, না হলে আলোচনা লম্বা হবে। এক নম্বর বিষয় বোঝার পরে, যেহেতু এটা সর্বস্বীকৃত বিষয়, এখানে কারো দ্বিমত করার কথা না। দ্বিতীয় প্রসঙ্গে আসেন, সাহাবীরা যেই যেই কাজ করেছেন সেই সেই কাজ কিয়ামত পর্যন্ত ধরে রাখা লাগবে নাকি লাগবে না? সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন নাকি শেখেন নাই? আমল করেছেন নাকি করেন নাই? দাওয়াতের মেহনত করেছেন নাকি করেন নাই? আত্মশুদ্ধি করেছেন নাকি করেন নাই? জিহাদ এবং খেলাফত কায়েম রেখেছেন নাকি রাখেন নাই? তো সাহাবায়ে কেরাম যা করেছেন সবই করা লাগবে। তার মানে সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন, আমাদেরকেও ইলম শিখতে হবে। যদি মৌলিক ইলম না শিখেন, আপনি যেই সার্কেলের হন, যেই সেক্টরের হন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, শিক্ষিত হন, মূর্খ হন, আপনি সাংবাদিক হন, আপনি প্রশাসনের লোক হন, আপনি জনপ্রতিনিধি হন, অথবা আপনি গ্রামের কৃষক হন, শ্রমিক হন, মজদুর হন, যাই হন না কেন, আল্লাহ নবী স্পষ্ট জানিয়েছেন মৌলিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবেই হবে। এটাকে ফরজে আইন করে দেওয়া হয়েছে। মাদ্রাসায় পড়া ফরজে আইন না, মোল্লা মুন্সি হওয়া, মাওলানা মুফতি হওয়া ফরজে আইন না, তবে মৌলিক জ্ঞান যতটুকু না জানলে ঈমান, আকীদা, কুফর, তাওহীদ, শিরক কোনো কিছু স্পষ্ট হয় না। যতটুকু না জানলে হালাল হারাম আলাদা করা যায় না। যতটুকু না জানলে ফরজ এবং ওয়াজিব মানা যায় না, হারাম এবং নাজায়েজ বর্জন করা যায় না। এগুলো জানতে হবেই হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একইভাবে সাহাবায়ে কেরাম যে যে সেক্টরে যে যে কাজ করেছেন সবগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবেই হবে। এতে যদি দুনিয়ার লোক পছন্দ করে তাতেও কিছু আসে যায় না, যদি অপছন্দ করে তাতেও কিছু আসে যায় না। আপনি বলবেন ভালো কাজ করলে কি দুনিয়ার লোক অপছন্দ করতে পারে? আমি বলবো হারে ভাই, ভালো কাজ করলে সবচাইতে বেশি অপছন্দ করে। বলবেন কিভাবে বুঝলাম? কারণ এই জমিনের বুকে সবচাইতে বেশি যেই মানুষটাকে কষ্ট দেওয়া হয়েছে তার নাম কি জানেন?
তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি হাদিস আল্লাহ রাসূল বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। এমনকি বুখারী শরীফের হাদিস, নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা। তার মানে জমিনের বুকে যিনি ছিলেন সবচাইতে ভালো মানুষ, তার উপর মুসিবত এসেছে সবচাইতে বেশি, মানুষ তাকে কষ্ট দিয়েছে সবচাইতে বেশি। এমনকি নবী হাদিসে জানিয়েছেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের উপর তার দ্বীন আর ঈমান অনুপাতে পরীক্ষা আসবে। তাহলে আপনি যদি আসলেই আল্লাহ রাসূলের খাঁটি উম্মতি হতে চান, আপনি যদি আসলেই সাহাবায়ে কেরামের পথের পথিক হতে চান, আপনার উপর জুলুম হবেই হবে, আপনাকে এই পৃথিবীতে কষ্ট সইতে হবেই হবে। কিন্তু দুনিয়ার লোক ভালোই বলুক আর মন্দই বলুক এটা দেখার বিষয় না, দেখতে হবে আল্লাহকে রাজি খুশি করতে পারছি নাকি পারছি না। তায়েফের ময়দানে আমার নবীকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলা হয়েছে, তখনও নবী বলছেন আল্লাহকে, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার শুধু পরোয়া এটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। এই কথাটা টানলাম এজন্য, আমরা এই 2024-এর যে দুনিয়ায় এই বর্তমানে অবস্থান করছি, এখানে আপনি হকের কথা, হকের পথে চলা দূরে, হকের কথা বললেও পৃথিবীর অনেক মানুষের সহ্য হবে না। এমনকি কিছু শব্দই এমন আছে এগুলো বললেই এক শ্রেণীর মানুষ আর সইতে পারে না। যেমন ধরেন জিহাদ, আপনি বলবেন জিহাদ, এক শ্রেণীর মানুষ কানে শুনবে জঙ্গিবাদ। আরে পাগল, তুই আগে বল জিহাদ কোরআনে আছে কিনা, বলবে হ্যাঁ আছে। কয়টা আয়াতে আছে আগে বল, বলবে 484 আয়াতে আছে। আচ্ছা ভালো কথা, নামাজ নিয়ে আয়াত আছে কয়টা, বলবে অনলি 82টা। জিহাদ নিয়ে আয়াত আছে কয়টা, 484টা। তো 82টা আয়াত এসেছে যেই নামাজের ব্যাপারে, সেই নামাজ নিয়ে কথা বললে যদি পাপ না হয়, তাহলে 484 আয়াত এসেছে যেই জিহাদ নিয়ে, সেটা নিয়ে কথা বললে অপরাধ হবে কোন দুঃখে। এখন যদি বলে যে না, জিহাদের নামে দুনিয়ায় অনেক কাজ চলে যেগুলো সীমালঙ্ঘন হয়ে যায় বটে, তাহলে এ কারণে জিহাদ শব্দ মুখে উচ্চারণ করা যাবে না। আমি বলবো এমন একটা সেক্টর দেখাও যেখানে 2 নম্বরই চলে না। আরে এখন যদি মাথা ব্যথা সমাধান হয় মাথা কেটে ফেলা, ইসলামের কোন সেক্টরকেই জিন্দা রাখা যাবে না। কারণ ভণ্ডামি ঢুকে গেছে সব সেক্টরে। তো সব জায়গায় যখন ভণ্ডামি ঢুকে গেছে, সব ছেড়ে ছুড়ে তো জঙ্গলে চলে যেতে হবে। কিন্তু ভণ্ডপীর আছে বলে মানুষ আত্মশুদ্ধির মেহনত ছেড়ে দেয় না। আরে অনেকে হুজুরের লেবাস ধারণ করে ভণ্ডামি করে বলে মানুষ ইলম শেখা বাদ দিয়ে দেয় না। আরে নামাজ এসে যে চোরতে ঢোকে মসজিদে, কিন্তু তাই বলে মানুষ নামাজ পরিত্যাগ করে না। জিহাদের নামে কেউ যদি সীমালঙ্ঘন করেও ফেলে, এর কারণে কোরআনের জিহাদ, হাদিসের জিহাদ, নবীজির জিহাদ, এটাকে নিষিদ্ধ করার সুযোগ কোনোদিনও কারো জন্য সাব্যস্ত হবে না। সেদিন যা ছিল আজও তা থাকবে, কিয়ামত পর্যন্ত তা রাখতে হবেই হবে। এমনকি এর জন্য যদি নিজের বুকের তাজা রক্ত ঢালতে হয়, এই রক্তটাও দামি হবে। কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই ক্ষেত্রে যারা আল্লাহর সহযোগী হবে, সহযোগী শব্দ কেন বলছি, কারণ কোরআনে আল্লাহ নিজে এই শব্দ বলেছেন, হে ঈমানদাররা আল্লাহর সহযোগী হয়ে যাও। তা আল্লাহর সহযোগী যারা হবে, কিয়ামতের দিন এর দ্বারাই তো আল্লাহর কাছে দামি হবে। না হলে দামি হবে কি দিয়ে ভাই? এই যে আমি এমন 2 রাকাত নামাজও সারা জীবন জুড়ে পড়তে পারি নাই, যেই 2 রাকাত নামাজ আল্লাহকে দেখানোর মতো। এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার 100% কোয়ালিটি ঠিক ছিল, যেভাবে নবীজি সেজদা দিয়েছেন, যেভাবে সাহাবীরা সেজদা দিয়েছেন। আজ এমন একটা সেজদা দিতে পেরেছি, এই দাবি করব না। তো কিয়ামতের দিন মুক্তির আশা করব কি নিয়ে? আয় রে, যদি আল্লাহর দ্বীনের জন্য জুলুম হয় আমাদের উপরে, এটার মধ্যে অন্তত কোয়ালিটিগত ভেজাল নাই। কারণ এখানে লোক দেখানোর ইচ্ছা আসার সুযোগই নাই। আর এখানে শো অফ করার, এখানে মানুষের মনোযোগ আকর্ষণ করে সেলিব্রিটি হওয়ার ধান্দা ঢোকার কোনো অপশনই নাই। আল্লাহর নবীর উপর যেমন জুলুম এসেছে, আল্লাহ যদি সেই পথ আমাকে কবুল করে, এতটুকু তো আশা করা যেতেই পারে, যেহেতু যার সাথে যার সাদৃশ্য, তার সাথে তার কিয়ামত, আশা করাই যেতে পারে।
অন্তত আমার হাসর হবে বেলালের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, হাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে, হাসান আর হুসাইনের সাথে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সুতরাং পিছিয়ে থাকার কি কারণ দেখা দিয়েছে? আমরা দুনিয়াতে সফল হলেও সফল, আর দুনিয়া থেকে যদি আমাদেরকে জানে মেরে ফেলে আরো বেশি সফল। কারণ যেই রক্ত ঝরবে আল্লাহর জন্য, এর চাইতে দামি কোনো কিছু হতেই পারে না বান্দার জন্য। তাহলে আল্লাহ নবীর সাহাবীরা যা যা করেছেন সব আমাদের করা লাগবে। তবে এটা লিখে রাখতে পারেন, যত দিন যাবে ততই ইসলামের এক একটা আদর্শ ধরে রাখা কঠিন হবে। কেমন কঠিন? নবীর ভাষ্য অনুসারে হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন, ঈমানের উপর, দ্বীনের উপর টিকে থাকা হবে ততটা কঠিন। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। একটা একটা করে শুধু মারতে থাকবে, একসাথে সব মারবে না। ডাইরেক্ট যদি এসে বলে নাস্তিক হয়ে যা, বেঈমান হয়ে যা, মুরতাদ হয়ে যা, কে শুনবে ওদের কথা? কেউ শুনবে না। একটা একটা করে ধরবে। মুসলমান ভাববে যাক এটা বাদ দেই, এক লাইনে কম্প্রোমাইজ করি, বাকি সব ক্ষেত্রে তো ভালো থাকতে দেবে। কিন্তু তারা জানে না, আদর্শের পতন যদি একবার ঘটে লোকে ফিরে আসতে পারে না। মনে করেন এক জায়গায় গিয়ে রাস্তা আলাদা হয়ে গেল, সোজা আসছিলাম, হঠাৎ এক জায়গা থেকে রাস্তা আলাদা হয়ে গেল, যায় না? এখন রাস্তা যেখান থেকে আলাদা হলো ও জায়গায় যদি ভুলে ঢুকে পড়েন, যেখানে ঢুকলেন ওই জায়গা থেকে আপনার মূল রোডের দূরত্ব কিন্তু খুব বেশি না, সব মিলিয়ে 10 গজ, 20 গজ, 50 গজ। কিন্তু যত সামনের দিকে আগাবেন দূরত্ব কমবে না বাড়বে? বাড়বে। বাড়তে বাড়তে এটা হাজার হাজার লক্ষ লক্ষ গজে গিয়ে পরিণত হবে। আদর্শের পতন যদি একবার শুরু হয়, তাহলে মানুষ সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ, সরল পথ, সেই সোজা পথ ছেড়ে অন্য একটা পথে ঢুকে পড়ে, যেই পথে শয়তান তার জন্য ওত পেতে বসে আছে। একবার যদি ঢুকে পড়ে, আরেকটু আগানোর চেষ্টা করে শয়তান, তাকে আরেকটু আগানোর চেষ্টা করে, করতে করতে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে চাইলেও আর ফেরা যায় না। এটাকেই কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে গিয়েছে। তখন দিল তো থাকে, কিছুই বোঝে না, চোখ তো থাকে, কিছুই দেখে না, কান তো থাকে, কিছুই শোনে না। এই বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক আর সেকুলাররা এখন ইসলাম আর মুসলিম উম্মাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আর ওদেরকে বুঝাতে 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 কোরআন খুলে দলিল দেখান, হাদিস খুলে দলিল দেখান। এমন অবস্থা, জিবরিলে আমিনা যদি নেমে বোঝায় তবুও বুঝতে চায় না, কারণ আগ থেকে অন্তরে মোহর মেরে দিয়েছে। যুক্তিতে পারবে না, তবুও মানবে না। যেমন নমরুদ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুক্তিতে পারে নাই, তাই বলে হক কবুল করে নিয়েছে এমনও ঘটে নাই। যখন কথায় পারে নাই, ধরে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন ফেরাউন কথা বলল নবী মুসার সাথে, যুক্তিতে কিন্তু পারে নাই, দলিল দিয়ে টিকে নাই। যখন দলিলে টিকে নাই, তার পেছনে বাহিনী লেলিয়ে দিয়েছে। আবু জাহাল, আবু লাহাব জীবনেও আল্লাহর রাসূলের আদর্শকে ভুল প্রমাণ করতে পারে নাই। যখন মুখে পারে নাই, হাত ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তো কেউ যদি দেখেন কথায় না এসে পেছনের দরজা দিয়ে আক্রমণ চালাচ্ছে, বুঝবেন ও আদর্শিক ভাবে পরাজয় বরণ করে নিয়েছে। না হলে কথার জবাব কথা দিয়ে দাও, কলমের জবাব কলম দিয়ে দাও, আমরা দেব কথা, তোমরা দিবা গুলি, এমন যদি হয় তাহলে বুঝতে হবে তোমরা বাহ্যিক ভাবে যা হও, জয়ী হওয়ার পরাজিত হও, আদর্শিক ভাবে তোমরা জিরোতে নেমে এসেছো, আদর্শিক ভাবে তোমরা পরাজয় বরণ করে নিয়েছো। নৈতিক ভাবে যে শক্ত থাকে সে ফেস টু ফেস মোকাবেলা করার হিম্মত রাখে। আর যারা পেছন দিক থেকে এসে মারতে শুরু করে, বোঝা যায় ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো যেই যেই লাইনে আমাদেরকে সাহাবীদের পথ থেকে দূরে সরাতে শুরু করেছে, এটাই হলো আজকে আমার মূল বার্তা। ইতিমধ্যে তো অনেক লাইনে আমাদের দূরে সরিয়েই ফেলেছে। যেমন সাহাবায়ে কেরাম ইসলামী শাসনের মজা পেয়েছিলেন সারা জীবন জুড়ে, কারণ ইসলামের সঙ্গে রবের ওয়াদা আছে, রবের নুসরত আছে, রবের রহমত আছে, রবের বরকত আছে। সুখের মালিককে আল্লাহ, দুঃখের মালিককে, আর আল্লাহ সেই ওয়াদাটা দিয়েছেন ইসলামের সাথে। যেখানে ইসলাম প্লাস হবে সেখানে শান্তিও প্লাস হবে, যেখানে ইসলাম মাইনাস হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। কারণ শান্তির মালিক একজনই, নাম তার, সে আল্লাহ ছাড়া আর কেউ শান্তি এনে দিতে পারবে? ইসলাম থেকে লোকে যত দূরে সরবে, শান্তিও মানুষ এবং সমাজ থেকে তত বেশি দূরে সরতে থাকবে। ইতিমধ্যে তো বহুত কিছু থেকে আমাদেরকে মাহরুম করেছে। সেই 1757 থেকে ইসলামী শাসনের ফ্লেভার কেউ পান নাই, ইসলামী বিচার আচর কেমন দেখতেই পারেন নাই, এমনকি ইসলামী অর্থনীতি কেমন হয় এটার ব্যাপারেও তো অনেকের বেসিক আইডিয়াটুকু পর্যন্ত নাই। তো যেতে যেতে তো সবই গেল। সর্বশেষ এসে আজকের বাংলাদেশে গত 2-3 দিনের কথা, দাওয়াতের উপরও হামলা শুরু হয়ে গেল। বলবেন দাওয়াতের উপর হামলা মানে
দেখেন, ইসলামের প্রতিটা সেক্টরকে জিন্দা রাখা ফরজে কিফায়া। এটা এমন একটা মাসালা যা নিয়ে কোনো হকপন্থী আলেম কোনোদিন দ্বিমত করে নাই এবং করবেও না। প্রতিটা সেক্টর, এলেমের সেক্টর বলেন, জিহাদের সেক্টর বলেন, সিয়াসতের সেক্টর বলেন, আত্মশুদ্ধির সেক্টর বলেন, দাওয়াতের সেক্টর বলেন, প্রতিটা সেক্টরকে টিকিয়ে রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? অন্তত কিছু লোক যদি মেহনত জারি রাখে, বাকিদের পাপ হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কেউই যদি জিন্দা না রাখে, সবাই পাপে পাপী হবে। তো দাওয়াত আপনারা জানেন দুই রকম হয়। একটা হলো অমুসলিমকে মুসলমান হওয়ার দাওয়াত দেওয়া, আর আরেকটা হলো মুসলমানকে আমল ঠিক করার দাওয়াত দেওয়া, ঈমানকে সংস্কার করার দাওয়াত দেওয়া। সাহাবায়ে কেরাম উভয় রকম দাওয়াত দিয়েছেন নাকি দেননি? যদি তারা আমাদের মডেল হন, আমাদের কষ্টি পাথর হন, আমাদেরকে উভয় রকম দাওয়াত দেওয়া লাগবে নাকি লাগবে না? আর প্রত্যেককে দিতে হবে এই দাবি আমি করব না, এই দাবি কোরআনও করে নাই। কোরআনের ভাষা আমি হুবহু আপনাকে শোনাচ্ছি। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল যাতে অন্তত এমন থাকে, অন্তত একটা দল যাতে এমন থাকে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে। এই কল্যাণের এক নম্বর ব্যাখ্যাই হলো তাফসীরের কিতাব খোলেন, এক নম্বর ব্যাখ্যাই ঈমান, দুই নম্বর ব্যাখ্যা আমল। কারণ ঈমানের চাইতে বড় কোনো কল্যাণ নাই, হতেও পারে না। তো এখন সেই দলের কাজ কি হবে? রব্বুল আলামিন বলছে, এক নম্বর কাজ মানুষকে কল্যাণের পথে অর্থাৎ ঈমান এবং আমলের দাওয়াত দেবে। দুই নম্বর কাজ ওয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। তিন নম্বর কাজ ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমনকি আমরা যে শ্রেষ্ঠ জাতি, আসলাম দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব ইনশাআল্লাহ সবার আগে। কেন শ্রেষ্ঠ? রব্বুল আলামিন একই সূরায় চারটা কারণ জানিয়েছেন। এর মধ্যে প্রথম তিনটা কারণই এর সাথে প্রাসঙ্গিক। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বেরি করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আজকের বাংলাদেশে আমরা যারা আছি মুসলমান, ধরেন 13-14 কোটি মুসলমান, এর মধ্যে সবাইকে আমরা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেই না। কয়জন দাওয়াত দেয়? 1 কোটি মানুষ দাওয়াত দেয় না, এই দাবিও কোনো পাগলও করতে পারবে না। 50 লাখ দাওয়াত দেয় না, এই সংখ্যাটাও বিশ্বাসযোগ্য না। কত হবে? সব মিলিয়ে 2-4 হাজার হয় কিনা তাও আল্লাহ ভালো জানে। মানে যেই পরিমাণ মুসলমানদেরকে আমলের দাওয়াত দেওয়া হয়, সেই পরিমাণ কিন্তু অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় না। অথচ মাথায় রাখবেন, যিনি অমুসলিম তার কাছে অন্তত একবার দাওয়াত পৌঁছবে, এটা তার হক নাকি হক না? আল্লাহ নিজে কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতকে তার যথাযথ মালিকের কাছে পৌঁছে দেওয়ার। যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, তার কাছে দ্বীনের দাওয়াত অন্তত একবার পৌঁছাতে হবে, এটাও আমানত। আর একটাবার চিন্তা করেন, আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ আসে নাই, হাওয়া আলাইহিস সালামের সন্তান ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই। তাহলে এখনকার যুগে যারা অমুসলিম, সে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবেচনায় দেখলে, আরে তাদের রক্ত তো আমাদের রক্তই, কারণ আমাদের পূর্বপুরুষ তো এক, আমাদের অতীত তো এক। শুধু আদমে গিয়ে এক এমনই না, নূহ আলাইহিস সালামের পরে তার বংশধারা ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। নূহ আলাইহিস সালামের পরে যত মানুষ এসেছে, প্রত্যেকে তার 3 পুত্র, হাম, সাম আর ইয়াফিস। কেনান তো মারাই গিয়েছে পানিতে ডুবে, বাকি ছিল হাম, সাম, ইয়াফিস। এই 3 পুত্রের কোনো না কোনো পুত্রের বংশ থেকে এসেছে। তাহলে নূহ নবীর বিবেচনায় দেখলেও, আরে দুনিয়া মুসলমান বলেন অমুসলিম বলেন, সকলের বংশধারা এক জায়গায় গিয়ে কিন্তু মিশে গিয়েছে। তার মানে কি? সে তো আমারই ভাই ছিল, যদি এখন হারিয়ে গিয়েছে। এখন আমি আল্লাহর পরে আল্লাহকে এক বলে ঘোষণা দিচ্ছি, সে হয়তো আল্লাহকে অস্বীকারই করছে, অথবা আল্লাহকে মেনেও আল্লাহর সঙ্গে অনেককে শিরিক করে ফেলছে। আচ্ছা, আমার ভাই যদি ভুল করে, তাকে বোঝানোর দায়িত্ব কি আমার নাকি অন্য কারো? আমার ভাই ভুল পথে যেতে পারে না, আমার ভাই অনৈতিক কাজ করতে পারে না। আরে আমার ভাই যতই ভুল করুক, সে তো আমার ভাই, আমি তো তাকে ছুঁড়ে ফেলে দিতে পারি না। আরে যদি তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায়, যত বড় মনোমালিন্যই থাকুক, আমি চোখের সামনে দেখতে পাই আমার ভাইয়ের গায়ে আগুন লেগেছে, সে আগুনে পুড়ছে, অথবা দেখলাম সে পানিতে ডুবে সাহায্যের জন্য হাহাকার করছে, অথবা সে বড় ধরনের কোনো মুসিবতে পড়েছে, আরে আমি যদি অন্তত অমানুষ না হয়ে থাকি, আমি কিন্তু পারবো না আমার ভাই থেকে নিজের হাত গুটিয়ে রাখতে। বরং আমি কিন্তু তার কাছে ছুটে যাবই যাব, এবং যে কোনো মূল্যে তাকে উদ্ধার করার চেষ্টা করবই করব। আজকের যুগে যারা অমুসলিম, আপনারা আমাকে বলেন আপনাদের আকীদার কথা, তারা যদি অমুসলিম অবস্থায় মরে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
এটা তো কোরআনের আকীদা, এটা তো সুন্নাহর আকীদা। তা আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই পূর্বপুরুষ থেকে আসা এক ভাই এমন পথে চলছে যেই পথে চললে আগামীতে তাকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার আগুন কঠিন না জাহান্নামের আগুন কঠিন? তা আপনার দায়িত্ব কি? চুপচাপ তাকে আগুনের পথে যেতে দেখা, নাকি তাকে আগুনের পথ থেকে বাঁচাতে সাহায্য করা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই লাইনে এতটা সচেষ্ট ছিলেন। এক ইহুদি কিশোর ছেলে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, মারা যাবে অবস্থা। সে জীবদ্দশায় নবীজির অনেক খেদমত করেছিল। আল্লাহ নবী হঠাৎ তারে কয়দিন না দেখে খোঁজ নিলেন, শুনলেন বড় অসুস্থ। বাসায় গেলেন দেখার জন্য, গিয়ে দেখেন ছেলেটা বেশিক্ষণ বাঁচবে না, মরে যায় যে অবস্থা। আল্লাহ নবী শিয়রে দাঁড়িয়ে বললেন, ছেলে তুমি কালেমা পড়ো, ইসলাম কবুল করো, তুমি আল্লাহকে রব আর আমাকে রাসূল হিসেবে মেনে নাও। এই কথা শুনে তার দিলটাও গলে গেল, কারণ খেদমত যেহেতু করেছে, কাছ থেকে তো নবীর আখলাক দেখেছে। দূর থেকে শোনা এক জিনিস, কাছ থেকে দেখা আরেক জিনিস। বহুত সময় দেখবেন হকপন্থী ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেকে প্রপাগান্ডা ছড়ায়, গালিগালাজ করে, বিভিন্ন রকম বিষোদ্গার করে শুনে শুনে। তো সামনে এসে যদি একদিন দেখে আর পারে না ভক্ত না হয়ে থাকতে, বরঞ্চ একবার কথা শুনলেই অন্তরে পরিবর্তনের ঢেউ ওঠে। তো সে তো কাছ থেকে দেখেছে। তো নবী যখন বললেন, একবার তাকাচ্ছে নবীর দিকে, একবার তাকাচ্ছে তার বাবার দিকে, যে বাবা কি বলে। বাবা ওই অবস্থা দেখে সন্তানের দিলের হালত বুঝে ফেললো, একটা বাক্য বলল, ছেলে আমার, আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিমের কথা শোনো। আবুল কাসিম হলো রাসূলের উপনাম, রাসূলের এক পুত্রের নাম ছিল কাসেম। তো আবু মানে হলো বাবা, তো আতি আবুল কাসিম মানে কাসেমের বাবার কথা শোনো। এটা যেই মাত্র শুনলো, সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তের চেষ্টায় ঈমানটা নিয়ে দুনিয়া থেকে গেল এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে গেল। তাহলে সেই নবীরই তো উম্মত আমরা কিভাবে সইতে পারি যে আমাদের চোখের সামনে অমুসলিমরা জাহান্নামের পথে ছুটবে, যদিও তাদের গা কাটলে আমাদের মতোই রক্ত বের হবে। আমাদের গায়ের রক্তের রং আর তাদের গায়ের রক্তের রং ভিন্ন না, আমাদের পূর্বপুরুষ আর তাদের পূর্বপুরুষ ভিন্ন না। তো কিভাবে আমরা সয়ে নিতে পারি তারা জাহান্নামের পথে ছুটে যাবে? তো নৈতিক দিক বলেন, যৌক্তিক দিক বলেন, কোরআনের দিক বলেন, নবীজির আদর্শ বলেন, সাহাবায়ে কেরামের পথ বলেন, সবগুলোর দাবি তো এটা, আমরা অমুসলিমদের পেছনে মেহনত করব। যদি না করি একটা ক্ষতি কি সেটা তো বলে ফেললাম, আর একটা ক্ষতি আছে, সে যদি আমার না হয় সে অন্যের হবে। আরে এখন ইসলাম আর কুফরের মধ্যে অদৃশ্য এক যুদ্ধ চলছে, অদৃশ্য এক যুদ্ধ চলছে। যে যুদ্ধটা এখন আছে ব্যাটল অফ মাইন্ডে, সেদিন হয়তো বেশি দূরে না যে যুদ্ধটা ছড়িয়ে যাবে রণাঙ্গনে। তো এখন যদি তাকে আপনি ঘরে ফিরিয়ে না আনেন, সে তো আপনার দুশ্মনের শক্তিকেই বৃদ্ধি করবে। স্বাভাবিক তো এটাই, কারণ সে তো আপনাকে ভুল বুঝছে, আপনাকে দুশমন মনে করছে। আজকে যদি আপনি তার সামনে হককে স্পষ্ট না করেন, সত্যকে স্পষ্ট না করেন, তাহলে দুদিন পর সে তার অজ্ঞতার কারণেই আপনার বিরুদ্ধে তো অস্ত্র ধরে ফেলতে পারে। কারণ আগামীতে কি হবে এক আল্লাহ ছাড়া কে ভালো জানে। সুতরাং তাদেরকে দাওয়াত দেওয়া মানে নিজের ঘরের নিরাপত্তাও নিশ্চিত করা, তাদেরকে দাওয়াত দেওয়া মানে তাদের সামনে বাস্তবতা স্পষ্ট করেও আগামী যুদ্ধের ভয়াবহ বার্তা বা ভয়াবহ দরজাকেই বন্ধ করা, এটাই তো। কিন্তু ওরা কি এত সহজে চুপচাপ বসে থাকবে? আপনারা আল্লাহর নবীর আদর্শ ধরে রাখবেন এবং এই প্রক্রিয়ায়, ইসলাম তো সুন্দর, ইসলামের চাইতে সুন্দর কিছু আছে নাকি? কারো চোখে যদি দলান্ধতার চশমা না থাকে, ইসলামের দাওয়াত সামনে আসলে জীবনে পারবে না প্রত্যাখ্যান করতে। ওমর পেরেছিল? যে ওমর বের হয়েছিল নবীজির কল্লা কাটবে বলে, কারো দাওয়াত দেওয়া লাগে নাই, খালি কোরআন মাজিদের সূরা তাহার কয়েকটা আয়াতই যথেষ্ট হয়েছে তার ঈমান কবুলের জন্য। আরে খালিদ বিন ওয়ালিদ পেরেছে নাকি? যে খালিদ বিন ওয়ালিদের কারণে উহুদ যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছে, যে খালিদ বিন ওয়ালিদের কারণে উহুদ যুদ্ধে নবীজির দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছে। ইসলামের সৌন্দর্য যখন সামনে উঠে এসেছে, পেরেছে নাকি সেই খালিদ প্রত্যাখ্যান করতে? এমনকি আবু সুফিয়ান, আরে যেই আবু সুফিয়ান আবু জাহালের মৃত্যুর পর সবগুলো যুদ্ধে নেতৃত্ব দিত, সেই আবু সুফিয়ান পেরেছে ইসলামের সৌন্দর্যে মোহিত না হয়ে। এমনকি আবু জাহাল, যাকে উম্মতের ফেরাউন বলা হয়, তার পুত্রও তো পারে নাই নিজে মুসলমান না হয়ে থাকতে। এমনকি আবু লাহাব, যে আবু লাহাবের নামে সূরাই আছে কোরআনে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তারই 5 জন সন্তান, একজন দুজন না, 5 জন সন্তানও কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং সারা জীবন জুড়ে বাপরে লানত দিয়েছে এই আয়াত পড়ে পড়ে।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কারণ এই সূরা বাদ দিয়ে তার খতম পুরা করতে পারবে না, এই সূরা বাদ দিয়ে তার কোরআন গ্রহণ করতে পারবে না। তো সন্তান হয়ে বাপের নামেও বদদুয়া দিতে হয়েছে, কারণ ঈমান সবার আগে। বাপ যদি চলে যায় হকের বিরুদ্ধে, সেই বাপরে ছাড়া যেতে পারে, কিন্তু বাপের জন্য হক ছাড়া যাবে না। তো এখন কি ষড়যন্ত্র হয়েছে দাওয়াত নিয়ে, এটাই হলো আমার মূল বার্তা। আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম, মানে ষড়যন্ত্র কিভাবে কোন পর্যায়ে কোন জিনিস নিয়ে যে শুরু হয়। আপনার দৈনিক কালবেলার রিপোর্ট দেখতে পারেন, 4 মে 2024, আজকে 6 তারিখ, 4 মে 2024 ওদের পত্রিকার মধ্যেও পাবেন, প্লাস ওদের অনলাইন ভার্সনের মধ্যেও পাবেন, যেখান থেকে ইচ্ছা আপনারা খুঁজে নেন। শিরোনাম হলো ধর্মান্তকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন, বাড়ছে উদ্বেগ। লেখাটা প্রকাশ করেছে রাজন ভট্টাচার্য, নাম শুনে বুঝতে পারছেন। তো এখন এটার মধ্যে কি লিখেছে, মানে আমাদেরকে এটা নিয়ে টেনশন করা লাগছে কিসের জন্য। 1 নম্বরে পুরো লেখার ভিত্তি সাজানো হয়েছে একটা গুজবের উপরে। গুজব বুঝেন তো? গুজব মানে তো বাস্তব নিউজ, তাই না? বাস্তব নিউজকে গুজব বলে। কি গুজব? বাংলাদেশ জমআইয়াতে আহলে হাদিস, মানে আমাদের ঘরানা না, অন্য ঘরানা, কিন্তু যেটা বাস্তব সেটা তো বলা লাগবেই। এখন যদি এমন হয় যে না, অন্য ঘরানার কোনো মুসলমানের নামে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আমি যদি এটা ভেবে চুপ থাকি, যাক আমারে নিয়ে তো কিছু বলে নাই, তাহলে এটা ঈমানের দাবি না, এটাকে মুনাফিকের দাবি বলে। ঈমানের লাইনে মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকতে পারে না, ইখতিলাফ হবে শাখাগত বিষয়ে, কিন্তু প্রতিটা ঈমানদারকে নিজের ভাই মনে করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো বাংলাদেশ জমাইয়াতে আহলে হাদিসের একটা বিজ্ঞপ্তিকে তারা বানিয়েছে ভিত্তি, সেখানে নাকি লেখা আছে যে হিন্দু থেকে কাউকে মুসলমান বানালে তাকে টাকা পয়সা এবং পুরস্কার উপহার দেওয়া হবে। এটা বাস্তব না, আমি আগেই বলেছি এটা গুজব। এমনকি বাংলাদেশ না, ইন্ডিয়ার অনেক ফ্যাক্ট চেকার পর্যন্ত এটাকে তারা দেখিয়েছে যে না, এটা ওদের প্যাড এবং সাইন নকল করে গুজব ছড়ানো হয়েছে। এমনকি তাদের অফিস থেকেও বিবৃতি দেওয়া হয়েছে যে না, আমরা কখনো এমন ঘোষণা দেই নাই যে তোমরা ধরে ধরে যদি হিন্দুরে মুসলমান বানাও এত টাকা দেব, এত পয়সা দেব, এত পুরস্কার দেব। কারণ কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 256 আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মগ্রহণে জোর জবরদস্তি নাই, ধর্মগ্রহণে জোর জবরদস্তি নাই। যদি জোর জবরদস্তি থাকতো, 800 বছর শাসন করেছে মুসলমান, 5-10 বছর না, 20 বছর না। নরেন্দ্র মোদীজির শাসন কয় বছর? এই কয় বছর না, 800 বছর শাসন করেছে মুসলমান। যদি ধর্মগ্রহণে জোর জবরদস্তি করত, এই গোটা ভারতবর্ষে একটা মুসলমান ছাড়া কাউরে খুঁজে পাওয়া যেত। এমনকি এক ওমরের জামানায় তো অর্ধজাহান বিজয় হয়ে গিয়েছিল। এরপর তো এক সময় পৃথিবীর প্রতিটা অঞ্চলেই ইসলামের ঝান্ডা সমুন্নত হয়েছিল। যদি সাহাবী তাবেঈরা জোর করে মানুষের মুসলমান বানাতেন, একটা কাফেরও তো দুনিয়ায় খুঁজে পাওয়া যেত না। তো এইরকম ফতোয়া আমাদের হুজুররা জীবনে দিয়েছে যে ধরে ধরে যদি মুসলমান বানাও তাহলে তোমাদের এই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এমনকি এই লেখার মধ্যে নাউজুবিল্লাহ 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 এই কথাও টানা হয়েছে, মুসলমান নাকি লাভ জিহাদ করে কারা, চালায় কাদের নামে। এই গত সম্ভবত 2 সপ্তাহ আগে পত্রিকা এসেছে, 68,000 মুসলিম মেয়েকে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে। 68,000 বুঝেন? আপনার বোনকে পাচার করলে বুঝতেন সংখ্যাটা কত বড়। একজন মুসলিম বোনকে ধরে যদি পতিতালয়ে পাচার করে দেয়, গোটা মুসলিম উম্মার জন্য এর চাইতে বড় কলঙ্ক, এর চাইতে বড় লজ্জার কি হতে পারে? কিভাবে তাদেরকে পাচার করে দেওয়া হলো? আরে মুসলমানরা কি বউ বেচে দেয় নাকি বাজারে নিয়ে? তাহলে কিভাবে তারা পতিতালয়ে পাচার হলো? আরে মিডিয়াগুলোই বলছে এদের বড় একটা অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কি প্রতারণা আমার বল লাগবে না, এটা এখন মিডিয়ার যুগে কম বেশি সবার জানা আছে। করে কারা আর চালানো হচ্ছে কাদের নামে? এমনকি বিভিন্ন লেখা, ফেক আইডির লেখা একটা পত্রিকা, জাতীয় পত্রিকা, এগুলোকে দলিল বানাচ্ছে। নাম নাই, কাম নাই, কিছু নাই, এগুলোকে দলিল বানিয়ে বিশাল রিপোর্ট করে দিচ্ছে। এই যে তার হুবহু ভাষ্য আমি কোট করছি, ফেসবুকে আরবি ও বাংলায় লেখা আরেকটি স্ট্যাটাসে বলা হয়েছে, আমাদের মুসলিম ভাইয়েরা মূর্তি পূজারীদের অর্থাৎ হিন্দুদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে, আর সেই সঙ্গে সাচ্চা মুসলিম জন্ম দিচ্ছে। সবচেয়ে এটাই ভালো লাগছে যে আমাদের মুসলিম ভাইয়েরা এমন ভাবে ব্রেইন ওয়াশ করছে, মেয়েরা
ভাবছে তাদের সত্যিই ভালোবাসছে, তাদের এই ভাবনা আমাদের মিশন পরিপূর্ণ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজকে গোটা জনতা, আমাদের চেয়ারম্যান সাহেব তো এখানে আছেন, সবাইকে সাক্ষী রেখে এমনকি গোটা বাংলাদেশের সর্বশ্রেণীর সমস্ত আলেমের পক্ষ থেকে আমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিচ্ছি, আর জিন্দেগিতেও আমরা কোনোদিন এই ফতোয়া দেই নাই, দিব না। এবং কোনোদিন যুবকদের এই কাজ কেউ যদি করেও এটাকে সমর্থন করার প্রশ্নই তো আসে না, যে অমুসলিম মেয়েরে মুসলমান বানানোর জন্য তার সঙ্গে প্রেমের সম্পর্ক করবে, ভালোবাসার সম্পর্ক করবে, এরপর তারে কালেমা পড়ালে এই সব পাবে। আল্লাহর কসম, এটাকে আমরা সারা জীবন জিনা বলে এসেছি, আগামীতেও বলবো। বিবাহ বহির্ভূত সব রিলেশন হারাম, মুসলমান মেয়ের সাথে করলেও হারাম, অমুসলিম মেয়ের সাথে করলেও হারাম। একটা আয়াত, একটা হাদিস তো কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে মুসলমান বানানোর জন্য কখনোই কোনো মেয়েকে বা অন্য ধর্মের কোনো ছেলেকে প্রেমের ফাঁদে ফেলাকে ইসলাম উৎসাহ দেওয়া দূরের কথা, বৈধতা দিয়েছে, অথবা কোনোদিন কোনো হুজুর সমর্থন দিয়েছে। অন্তত যার দিলে ন্যূনতম ঈমান আছে, জীবনেও সে এটাকে সমর্থন করতে পারে না। যদি প্রেমের ফাঁদে ফেলে ঈমান আনানোর মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকতো, অন্তত নবীর সাহাবীরা এই লাইনে সবচেয়ে অগ্রগামী থাকতো। আজকের দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, অথচ আল্লাহর নবীর ওফাতের সময় মুসলমান 2 লাখও ছিল না। তো যদি এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান বানানোর মধ্যে কোনো সব থাকতো, সাহাবীরা তো এই লাইনে আরো বেশি অগ্রগামী থাকতো, কারণ তাদের যুগে মুসলমানের সংখ্যা বাড়ার দরকার ছিল, অন্তত 10-20 লাখ তো হতো। কিন্তু সেই জামানায় যেহেতু করে নাই, আর আগেই বলে এসেছি, সাহাবী ছাড়া আর রাসূল ছাড়া আমাদের ইমানের কোনো মডেল নাই। সুতরাং এটা আমরা কখনো করি না, করছি না, করবো না। এমনকি কেউ যদি করে আমাদের ধর্মের নাম ব্যবহার করে, সেটাকেও সমর্থন করব না। এটা তোমরা করো, নিজেরা পাপ করে আমাদের নামে চালাতে এসো না। একদিকে করবা চুরি, তার উপর করবা সিনা চুরি। এই ভণ্ডামি আর প্রতারণা কিছুতেই মুসলমান মেনে নেবে না। এমনকি আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি, অফলাইনে প্লাস অনলাইনেও যারা দেখবেন, যে এই রকম যেই সমস্ত আইডি দেখতে পান, যদি আমাদের সন্দেহ এই আইডিগুলো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হচ্ছে, হয়তো এই ধর্মের কেউই না, কিন্তু একটা দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য টার্গেট করে করে এভাবে কেউ করছে, আমার প্রশাসনের প্রতিও বিনীত আহ্বান থাকবে, এদের সবগুলোরে খুঁজে খুঁজে বের করেন, এরপর পাবলিকের সামনে আনেন, তারপর পুরো বাস্তবতা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এটা আপন জায়গায় রাখেন, কিন্তু দায়টা কোন পর্যায়ে চাপালো? আচ্ছা, অমুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনত করা ভালো না খারাপ? এবং এটা সাংবিধানিকভাবে নিষিদ্ধ নাকি অনুমোদিত? অনুমোদিত। বাংলাদেশের মধ্যে প্রতিটা মানুষ তার নিজ ধর্ম পালনের অধিকারও রাখে, ধর্ম প্রচারের অধিকারও রাখে। সংবিধানের পাতা খুলে দেখেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি, কেউ ভিন্ন কিছু পেলে আমাকে এনে দেখিয়েন, আমি আমার কথা উজ্জ্ব করে নেব। এই দেশের মধ্যে যে কোনো দলের, যে কোনো মতের মানুষ স্বাধীনভাবে, কারণ বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, তো সেকুলার রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে প্রত্যেকে নিজ ধর্ম পালনও করতে পারে, নিজ ধর্ম প্রচারও করতে পারে। তো আমাদের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম, আর আমরা এটাই বিশ্বাস করি, কোরআনে সূরা আলে ইমরান সহ একাধিক সূরার বিভিন্ন আয়াতের আলোকে, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো দিন মেনে কেউ কোনোদিন মুক্তি পাবে না। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। তো এখন সেই ইসলামের দাওয়াত দেওয়া আমাদের তো নৈতিক দায়িত্বও বর্তায়, কারণ আমরা জেনে বুঝে কারো অকল্যাণ চাই না, ক্ষতি চাই না, কেউ জাহান্নামে পড়ুক এই কামনা নবীও করেন নাই, আমরাও করি না। আমরা আমাদের শেষ চেষ্টা চালাবো। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায়, তখনও নবী দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই, এর দায় নবীজির নাই, কারণ দায়ের কাজ শুধু দাওয়াত স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, কে মানবে আর কে মানবে না এটা দেখা তার দায়িত্ব না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি উম্মতের দারোগা না। দারোগা না মানে জোর করে সবাইরে কালেমা পড়াতে হবে এই ঠিকাদারি আপনার নাই। আপনার কাজ কি? কোরআন বলছে, ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্ট ভাবে বার্তা পৌঁছে দেওয়া। এখন আমাদের বাংলাদেশে অনেক মাদ্রাসায়, যারা মাদ্রাসা ছাত্র আছেন তারা তো জানেনই, যারা জেনারেল আছেন আপনাদের জ্ঞাতার্থেও বলছি, বাংলাদেশের অনেক মাদ্রাসায় দাওয়া ডিপার্টমেন্ট আছে। দাওয়া ডিপার্টমেন্ট বুঝেন? এটা বহু জায়গায়, এমনকি মিডল ইস্টেও বহু বড় বড় ভার্সিটিতে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, সেখানে এর উপর আলাদা করে
ডক্টরেটও অনেকে করে, আলাদা করে এর উপর পড়াশোনা করে, ভার্সিটির একটা ফ্যাকাল্টি আছে দাওয়ার উপরে। দাওয়া দাওয়া মানে কি? অন্যকে দাওয়াত দেওয়া। কিসের উপর? ইমানের উপর, আমলের উপর, আখলাকের উপর। এমনকি এর উপর আমি আপনাকে অন্তত 100 কিতাবের নাম শুনিয়ে দিতে পারবো, যেটা আধুনিক সময়ে লিখিত এবং বিভিন্ন বড় বড় ভার্সিটির ডক্টর প্রফেসররা এগুলো রচনা করেছে। তো বাংলাদেশে যদিও সংখ্যায় কম, কিন্তু অনেক বড় বড় মাদ্রাসায় দাওয়া ডিপার্টমেন্ট আছে। দাওয়া ডিপার্টমেন্টের মূল পড়ানোর বিষয় কি? পড়ানোর বিষয় হলো কিভাবে অমুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়া হবে। কারণ দাওয়াত যদি নিয়ম মেনে না দেয় বিশৃঙ্খলা হবে নাকি হবে না? তো এখন প্রত্যেককে নিয়ে আলাদা আলোচনা হয়। আচ্ছা, এতে কি সমস্যার কিছু আছে? বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা তো দাওয়াত দিচ্ছে, কই দেখলাম না তো কোনো পত্রিকা বড় করে সেটা নিয়ে নিউজ করছে। আরে বাংলাদেশে বিভিন্ন অন্যান্য ধর্মের, সংখ্যালঘু ধর্মের লোকেরাও তো দাওয়াত দিচ্ছে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, তারাও তো তাদের সদস্য বাড়াচ্ছে এবং তারাও তো দাওয়ার উপর বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন নীতিমালা অন্যদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। কই জীবনে দেখলাম না কোনো পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে। এই কালবেলার এই নিউজের মধ্যে দেখেন স্পষ্ট লেখা, মুফতি জুবায়ের আহমদের পরিচালনায়, বাংলাদেশের প্রখ্যাত একজন দায়ী, অনেকেই চেনেন মুফতি জুবায়ের সাহেব, মুফতি জুবায়ের আহমদের পরিচালনায় ইসলামী দাওয়া ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান দাওয়াতের নামে 1 বছরের কোর্স বিজ্ঞপ্তি প্রচার করে বিভিন্ন কৌশলে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আমাদের পড়াশোনার মধ্যেও এসে হাত ঢোকাতে শুরু করেছে। আরে আমি দাওরে হাদিস শেষ করে আমি কি মুফতি হব, না মুহাদ্দিস হব, না দায়ী হব, এটা আমার জীবন, আমার চয়েস। এখানে কারো কথা বলার কোনো অধিকার নাই, আইনগত ভাবে নাই, সাংবিধানিক ভাবে নাই, নৈতিক ভাবে নাই, কোনো ভাবে নাই। এটা কোনো অধিকারের মধ্যেই পড়ে না। দাওয়াতে একটা ডিপার্টমেন্ট রে ভাই। দাওরায়ে হাদিস শেষ করার পর সে দাওয়া বিষয়ে পড়াশোনা করবে, বাকি জীবন সে দাওয়ার ফিল্ডে খেদমত করবে। এমনকি এই যে আমরা বয়ান করছি না আপনাদের সামনে, আরে ভাই এটাও তো একটা দাওয়াত, এটাও তো দাওয়াত। যদি এটা কোনো উসুল না মেনে হয়, নিয়ম নীতি না মেনে হয়, এটাও বিভিন্ন বিশৃঙ্খলা হবে। একজনের মনে চাইলে স্টেজে এনে বসিয়ে দেওয়া যায় না, বরঞ্চ কথা বলতে হিতাহিত জ্ঞান থাকা লাগে, কমন সেন্স থাকা লাগে, বিভিন্ন মূলনীতি ফলো করে কথা বলা লাগে, না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে থাকে। দেখেন না মাঝে মধ্যে গন্ডগোল লাগে, মাহফিলে গন্ডগোল লাগার বিভিন্ন কারণ থাকে। যারা কথা বলে এদেরও দোষ থাকে অনেক সময়, কারণ কথা কোন লাইনে কিভাবে বলতে হয় না বুঝে খালি আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এই ডায়লগ মারলে সব সমস্যা সমাধান হয়ে যায় না। তাহলে যে কোনো জিনিস প্রশিক্ষণের সাথে যদি হয়, ভালো হয় না খারাপ হয়? আচ্ছা, যত বাহিনীর লোক আছে তাদেরকে যখন নিয়োগ দেয় প্রশিক্ষণ দিয়ে নেয় না? কিসের জন্য? কারণ প্রশিক্ষণ ছাড়া যে কাজ হবে তাতেই বিশৃঙ্খলা হবেই হবে। দাওয়াতের ফিল্ডে প্রশিক্ষণের দরকার আছে নাকি নাই? কমন সেন্স থেকে বলেন, ফতোয়া বাদ দেন, কমন সেন্স থেকে বলেন দরকার আছে নাকি নাই? একটা কওমি মাদ্রাসা, আরে ভাই ওই মাদ্রাসার আমি কেউ না, আমি জীবনে ওই মাদ্রাসা যাইও নাই, দেখিও নাই, কিন্তু এক মাদ্রাসায় হাত দেওয়া মানে বাংলাদেশের প্রতিটা আলেমের কলিজায় হাত দেওয়া। আজকে একজনকে নিয়ে ষড়যন্ত্র করবে, কাল আমাকে নিয়ে করবে না, এর কি গ্যারান্টি আছে? ভাইয়ের বিপদে যে ভাইয়ের পাশে দাঁড়াতে পারে না, তার বিপদে আল্লাহ তার পাশে দাঁড়ায় না, সেই হাদিসে স্পষ্ট বলা আছে। এখন বলছে যে তাদের দাওয়া করছেন নামে যে তারা নাকি এটাকে বিজ্ঞাপন লাগিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আচ্ছা, তারপর ঠিকানা সহ মান্ডা শেষ মাথা গার্মেন্টসের সামনে ঠিকানা উল্লেখ করে পৃথক এই বিজ্ঞপ্তিতে অমুসলিমদের মাঝে দাওয়া প্রশিক্ষণ কোর্স চালুর কথা বলা হয়। কোর্সের বিষয়ের মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, মুরতাদ ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাদিয়ানি ও বাহাই ধর্ম সম্পর্কে সম্যক ধারণা, অমুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর। এটাকে একটা অপরাধ হিসাবে, একটা ক্রাইম হিসাবে উপস্থাপন করা হচ্ছে জাতীয় একটা দৈনিকে। ভাবতে পারেন তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাচ্ছে। প্রথমে বলল দাওয়া কোর্সের নামে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, 2 লাইন পরে এসেই বলছে না শুধু হিন্দু না, খ্রিস্টান, মুরতাদ, বাহাই, কাদিয়ানি সকলের সম্পর্কে পড়াশোনা করানো হচ্ছে। আগের কথার সাথে পরের কথা মিলল কোথায়? তার মানে আগের বাক্য দিয়ে সনাতনী এবং হিন্দু ভাইদের উস্কানি দেওয়া হচ্ছে। আরে তোরা সাবধান হয় প্রতিষ্ঠানের ব্যাপারে। আল্লাহর এই বান্দা 3 মাস ইতিমধ্যে জেল খেটে এসেছে। কিসের জন্য? হুদাই যে সে নাকি দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে। সব তদন্ত শেষ, দেখা গেল কিছুই না, দাওয়াতের মেহনত করছে। কিন্তু দাদা বাবুদের নেকে নজর পড়ার কারণে এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। তো সেই চ্যাপ্টার ক্লোজ। এখন নতুন করে সংবাদপত্র দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে। আর এর মানেটা কি? আমরা তো অন্য ধর্মের কে কোথায় দাওয়াত দিচ্ছে, আল্লাহর কসম এই জীবনে আমি মুখ দিয়ে তাদের নাম মেনশন করেছি, দূরবর্তী কোনো ইঙ্গিত দিয়েছি, এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কারণ এই দেশে সাংবিধানিক ভাবে প্রত্যেকে তার কাজ করতে পারে। তো তুমি তোমারটা
করো, আমি নাক গলাবো না, আমাকে আমারটা করতে দাও, নাক গলাতে এসো না। আরে এটাই তো দেশ সুন্দর থাকার কৌশল। কিন্তু আমি তোমারটায় নাক গলাবো না, আর তুমি জাতীয় দৈনিককে কাজে লাগিয়ে আমাকে আমার কাজ করতে দিবা না, তাহলে বাংলাদেশ সুন্দর থাকবে কিভাবে? তোমরাই তো দাঙ্গার পথ সুগম করে দিচ্ছ। এগুলো কি কারো নজরে আসে না? আমার বুঝে ধরে না। দুদিন আগের রিপোর্ট আমি দুদিন পরে বলছি, কেন জানেন? প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম যে আগেই যদি সমাধান হয়ে যায় আমাদের বলার দরকার নাই, কিন্তু যখন বিস্ফোরায় পরিণত হয় বলা লাগেই লাগে। না বললে চুপ থাকাই সমাধান না, যত চুপ থাকবেন তত চাপ চেপে বসবে। এজন্য আমি তো মনে করি সকল আলেমকে এই বিষয়গুলো সজাগ হতে হবে। আমরা স্পষ্ট বলছি, বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা চাই না। কি আপনারা চান নাকি? আমাদের জনপ্রতিনিধিরা চায় নাকি? কেউ চায় না। এবং এটা দেশের কল্যাণ নাই, ধর্মেরও কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। বরঞ্চ এগুলোর দ্বারা অন্যদের ধান্দার সুযোগ খোলে, এগুলোর দ্বারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের সুযোগ খোলে। এমনকি অনেক সময় বিভিন্ন এজেন্সি দিয়ে, বাইরের এজেন্সি দিয়ে এগুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, যাতে করে ওদের ভণ্ডামের সুযোগ খোলে। কিন্তু আমরা জিন্দা থাকতে এই সুযোগ কিছুতেই দেব না। কারণ এই দেশে যত হিন্দু খ্রিস্টান যারা আছে এই দেশেরই নাগরিক, নাকি অন্য দেশের নাগরিক? আচ্ছা, করোনার সময় আপনারা দেখেন নাই? আচ্ছা, আমি বলছি শুধু আমারটা মানার দরকার নেই, আপনারা দেখেছেন কিনা বলেন? করোনার সময় অন্য ধর্মের অনেক লোক মৃত অবস্থায় হসপিটালে পড়েছিল, তাদের ধর্মের লোকেরা নিতে আসে নাই। আমাদের হুজুররা, আমি তো জেলে, কিন্তু আমাদের হুজুররা তাদের পরবর্তীতে তাদের ধর্মের সিস্টেমে তাদের যেভাবে লাশ যা করা লাগে তা করার ব্যবস্থা করা হয়েছে। এমন প্রমাণ আপনারা একটাও দেখেন নাই? আমি অন্তত 1 ডজন প্রমাণ দেখাতে পারবো, 1 ডজন, মিডিয়া থেকে 1 ডজন। তাহলে এগুলো যে হলো, এগুলো দেখেন না, খালি সারাদিন দেখবেনই যে কোন জায়গায় কে অদৃশ্য কি ঘটালো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে গুজবের উপর ভিত্তি করে এই কাজটা করা হলো, আর একদিকে একটা কওমি মাদ্রাসার মধ্যে একটা গুতা লাগিয়ে দেওয়া হলো, আর লাস্টে একটা কাজ করা হলো, আমাদেরকে মিসগাইড করা হলো। মিসগাইড কিভাবে বুঝেন? আমাকে এসে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, আছে না অনেক এলাকায় গেলে হুজুরকে চিরকুট দিয়ে মাহফিলে প্রশ্ন জিজ্ঞাসা করে, একটা কথা মাথায় রাখবেন, প্রশ্ন যেমন হয় উত্তরও কিন্তু তেমন হয়। আমরা গায়েব জানি না, আসলে আমরা গায়েব জানি না। তো এখন গায়েব যেহেতু জানি না, আপনি প্রশ্ন যেভাবে সাজিয়ে করবেন আমার উত্তরটা কিন্তু সেভাবেই হবে, যেহেতু বাস্তবে কি ঘটেছে আমি জানি না। এই যে একটা গুজব নিউজ, দরকার ছিল সকলে এর প্রতিবাদ করবে। হতে পারে আর কেউ দেখে নাই, নজরে পড়ে নাই, এই কারণে প্রতিবাদ করে নাই, ভালো কথা। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, আমাদের কওমি অঙ্গনের কৃতি সন্তান, এবং বাংলাদেশে সকলে যাকে এক নামে চেনে সে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলীর সন্তান মুফতি রুহুল আমিন সাহেব, অনেকে হয়তো নামে চেনেন। তারকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ব্যবহার কেন বলছি? কারণ আমার এই কথা হুজুরের এখানে যাওয়ার পর হুজুর অবশ্যই এটার ব্যাপারে তিনিও ভিন্ন বিবৃতি দিবেন এবং দেওয়া উচিত বটে। দেখেন তার নাম ব্যবহার করে কিভাবে এখানে অন্যদিকে খাত প্রবাহিত করা হচ্ছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন কালবেলাকে বলেন, যে কাউকে ইসলাম গ্রহণে দাওয়াত দেওয়া যেতে পারে, তবে জোর করে কাউকে ধর্মান্তরিত করা, এর জন্য পুরস্কার ঘোষণা বা প্রলোভন দেখানোর অধিকার কারো নেই, এটি ধর্মের দৃষ্টিতে অপরাধ। দেখেন এই যে বাক্যটা, বাক্য নিয়ে কিন্তু আমাদের ইখতিলাফ নাই, কিন্তু এই বাক্যটা নিয়ে লাগানো হলো একটা গুজবের উপর ভিত্তি করে। কারণ আমি আগেই বলেছি যে এই দেশে অমুসলিমকে মুসলমান বানানোর উপর পুরস্কার ঘোষণা কেউ কখনো করে নাই, কেউ কখনো করে নাই। হ্যাঁ, আখিরাতের পুরস্কারের ঘোষণা আমিও করি, আপনারাও করতে বাধ্য। আপনি একজনকে যদি মুসলমান বানান, আল্লাহ আপনার প্রতিদান দিবে না? কিয়ামতের দিন আল্লাহ আপনার সওয়াব দিবে না? কি সওয়াব? সর্বনিম্ন এই সওয়াব, সে বাকি জীবন যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসে নবী বলেছেন যে ইসলামের মধ্যে উত্তম কোন ধারা সূচনা করে যায় অথবা অন্যকে হকের পথ দেখিয়ে যায়, রব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব একে দান করেন, আমলকারীর সওয়াব কমান না, হাদিয়া হিসাবে একে দান করেন। আশা করা যে আল্লাহ তাকে জান্নাতে প্রতিদান দিবেন, এটা সন্দেহ নাই। কিন্তু 500 দিব, 1000 দিব, এই আমিও আলহামদুলিল্লাহ আমার হাতে এই জীবনে অনেক মানুষ, বিভিন্ন ধর্মের লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, বিভিন্ন সময় হয়তো মিডিয়া আপনারা দেখেছেন। তো যাদের ধরেন যারা তাকে আমার পর্যন্ত এনেছে, কারণ একজন অমুসলিম চাইলেই তো আর মাহফিল পর্যন্ত চলে আসতে পারে না, কেউ না কেউ তাকে গাইড করে মাহফিল পর্যন্ত আনে, তারপর আমরা কালেমা পড়াই। জীবনে তো একটা পয়সা দেই নাই, দেওয়ার কথা তো ঘোষণা দেইও নাই।
নাকি আপনারা এমন কোনো দৃশ্য দেখেছেন? তো একটা গুজবের উপর ভিত্তি করে একজন হুজুরের বক্তব্য নিয়ে জাতীয় মসজিদের খতিব কি বোঝানো হচ্ছে, এই নিউজটা শুধু আমরা দেখব তা না, এই নিউজটা বিভিন্ন দেশের এম্বাসি দেখবে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দেখবে, এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের হুজুরদের সঙ্গে বিভিন্ন ভয়াবহ আচরণের পথও সুগম করার চেষ্টা করবে। কিন্তু পুরো একটা গুজবের উপর ভিত্তি করে কিভাবে বাংলাদেশ থেকে এই দেশের নামে এবং দেশের নাগরিকদের নামে ভুল মেসেজ দেওয়া হচ্ছে অন্যদেরকে। কারণ অধিকাংশ হিন্দুর বাস যেহেতু ভারতে স্বাভাবিকভাবে, তো এখন মনে করেন মুসলমানের প্রতি মুসলমানের যেমন টান থাকে, হিন্দুর প্রতিও হিন্দুর টান থাকবে। আমি এতে কোনো অন্যায় দেখি না, আপনারা দেখেন নাকি? এ ভাই দেখেন, আমি এতে কোনো অন্যায় দেখি না, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। আল জিনসু ইয়ামিলুল আল জিনস, জাতি তার স্বজাতির দিকে ধাবিত হবে। তারা যখন এই রিপোর্টটা দেখবে, আমাদের হুজুরদের উপর খেপবে না? বলেন না, খেপবে না? শুধু হুজুরদের উপর না, এই দেশের যেহেতু কওমি মাদ্রাসা প্লাস আহলে হাদিস প্লাস আরো বহু গোষ্ঠীকে এক লেখায় জড়িয়ে দিয়েছে, তার মানে পুরো দেশের মুসলিম উম্মার উপর একটা খারাপ চিত্র আসবে না? যদি খারাপ কল্পনা আসে, পরবর্তী ধাক্কাটা কি হবে বুঝতে পারেন? এতে না আমার লাভ হবে না আপনার লাভ হবে, পুরো দেশ এবং দশের ক্ষতি হবে। সুতরাং আজকে আমার মূল বার্তা যে আমাদেরকে রাসূল এবং সাহাবীদের প্রতিটা আদর্শ জিন্দা রাখতে হবে, আর যারা আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে চায় ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহর জমিনে মুসলমানকে স্বাধীনভাবে আল্লাহর দ্বীনও চর্চা করতে পারবে না। আমরা ছেলেকে পাঠাবো শরীফ হিসাবে, বানায়া দিবা তারে শরীফা, আজিব তামাশা। আমরা ছেলেরে পাঠাবো আদম নবীর সন্তান হিসাবে, দুদিন পর তারে বানাবো বান্দরের সন্তান। অদ্ভুত ব্যাপার। আরে এটা তো কিছুতেই হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা আমাদের পয়সায় চলে, আমাদের করের টাকায় চলে। সুতরাং এটা নিয়ে কথা আমরা বলবো না, কি বাইরের দেশ বলবে নাকি? এই দেশের অধিকাংশ মানুষ ট্রান্সজেন্ডার বা চায় নাকি? আরে চাই, বোঝেই তো না, চাইবে কোত্থেকে? বান্দর তত্ত্ব চায়। এগুলোর নামই তো মানুষ শুনেছে কয়দিন আগে। তো যেই জিনিস চায় না ইউরোপে চলে, আমেরিকায় চলে, এজন্যই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে, আর বসে বসে আমরা আঙ্গুল চষবো, এটা তো হতে পারে না। একইভাবে দাওয়াত আমাদের অধিকার, কোরআনের দেওয়া অধিকার, হাদিসের দেওয়া অধিকার, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া অধিকার। আমরা দাওয়াত দেব, হ্যাঁ, আমরা কাউকে গ্রহণ করতে বাধ্য করব না, আপনাদেরকেও তো করি না। আমরা নামাজের বয়ান দিয়ে যাই, কেউ যদি নামাজ না পড়েন আমরা ধরে পিটাই নাকি? আরে ভাই, পিটাই নাকি? আমরা যত দাওয়াত দিই, দাওয়াত পর্যন্ত তো গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যাপার। তো এখন দাওয়াত যদি খ্রিস্টান মিশনারিরা দিতে পারে এবং তার লক্ষ লক্ষ মানুষকে এই দেশে খ্রিস্টান বানাতে পারে, দাওয়াত যদি ইসকন দিতে পারে, তারা যদি তাদের দল এই দেশের মধ্যে বিরাট করে ভারী করতে পারে, দাওয়াত কেন আমরা দিতে পারবো না? আমরা তো কাউকে বাধ্য করছি না। কেউ যদি বাধ্য করে তারা ধরে আনেন আমাদের সামনে, তার ফয়সালা কোরআনের মধ্যেই তো দেওয়া আছে, হাদিসের মধ্যেই তো দেওয়া আছে। কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার তো আমাদেরকে দিতে হবে, না হলে কেউ পাবে আর কেউ পাবে না। তা হবে না, তা হবে না। অধিকার না দিলে কি করার? অধিকার কেড়ে নিতে হবে। সাংবিধানিক অধিকার পাওয়া দরকার না? নাগরিক অধিকার পাওয়া দরকার না? ধর্মীয় অধিকার পাওয়া দরকার না? তা আমার পরামর্শ হলো, এই পুরো আলোচনা থেকে লাস্ট এটা বলে আলোচনা ইতি টানছি, আমার পরামর্শ হলো, যেহেতু দাওয়াতেও শকুনের চোখ পড়ে গেছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ভাববেন না। এই দেশে বিচ্ছিন্ন কিছু হয় না, আগে প্রেক্ষাপট তৈরি করে তারপরে গিয়ে কাজটা সারে। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় পারি না। যেমন ধরেন, একদিন আমাকে একজন লিঙ্ক পাঠালো, হুজুর দেখেন পত্রিকায় আপনার নামে রিপোর্ট হয়েছে। সে 2021 সালের কথা। রিপোর্টটা দেখলাম, পুরো রিপোর্টের খোলাসা হইলো এখনো হুজুর রে ধরে না কেন রে, পুরো লেখার খোলাসা এটা। আচ্ছা, ভালো কথা, দেখলাম। এটা হলো বিকাল বেলার ঘটনা। রাত গেল, সকালবেলা হঠাৎ করে দেখি ওই যে রকমারি.com আছে না, বইটই বেচে, রকমারি.com থেকে আমার সব বই হাওয়া রাতারাতি। আগের দিন পত্রিকায়, তাও এমন এক পত্রিকা আমার নাম মনে নাই, মানে এটা মনে রাখতে চাইলেও পারি না, পুরো আনকমন আজগুবি। আর পাঠক একজন আছে কিনা জানি না। ওদের ফেসবুকে আমি সব ঢুকে সবগুলো পোস্ট চেক দিয়েছি, কোনোটা 1টা লাইক, কোনোটা 2টা লাইক, কোনোটা 10টা লাইক। মানে আমাদের পেজ বা আমাদের আইডির যে রিচ আছে আর 1000 ভাগের 1 ভাগ ওই পত্রিকারই নাই, তার মানে পুরোই হাওয়ার উপরে চলে। কিন্তু অবাক হলাম, রকমারি.com থেকে আমার সব বই হাওয়া। প্রকাশক বলল, হুজুর কাহিনী তো বুঝলাম না, মনে হচ্ছে কোনো একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক ওই দিনই তারাবিটা পড়িয়ে খালি বাসায় আসলাম, ঘরে সুন্দর মতো নিয়ে গেল। বুঝলাম তাহলে আগের গুলোর সাথে এটারও সংযোগ আছে, ধরাধরি যে হবে এটা অবশ্যই একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছে। রকমারি থেকে রাতারাতি হাওয়া হলো কেমনে, এবং আগের দিনই পত্রিকায় প্রেক্ষাপট তৈরি করা হলো কিভাবে? নামাজটা পড়ে খালি বাসায় আসলাম, পুরো ঘর ঘেরাও করে ফেলা হলো। ওই যে বের করে নিয়ে গেল, জাস্ট 10 মিনিটসের কথা বলে, হুজুর আসেন 10টা মিনিট স্যার বসে আছে।
আছে। আমি বললাম স্যাররে রাইতে বসায় রাখছেন কেন? আরে নিয়ে বলেন বাসায় চলে যেতে, আগামীকাল সকালে আমি গিয়ে দেখা করে আসবো। বললো না হুজুর খুব ইমার্জেন্সি, এখনই আসতে হবে। আমি বললাম আমার সাথে ইমার্জেন্সি? আমি তো রাজনৈতিক লোকও না, কোনো সাংগঠনিক লোকও না, কোনো জনপ্রতিনিধিও না, আমার সাথে ইমার্জেন্সি? তবে গভীর রাতে 26 পাড়ার ইতিমধ্যে তারাবি পড়ানো আমার শেষ হয়ে গিয়েছে। বললাম আচ্ছা যাই দেখি চলেন। ওই যে গেলাম, ফিরে আসতে 1 বছর লেগে গেল। 1 বছর লাগলো 10 মিনিট পুরাতে। কিন্তু জীবনের বড় ক্ষতি তো যা হওয়ার হয়ে গেল, নিজের জীবনের গেল, এর চাইতে বেশি ফ্যামিলির উপর দিয়ে চলে গেল। ওই যে বের করে নিয়ে গিয়েছিল, আমার দুইটা বাচ্চা তখন ছোট, একটার বয়স হলো 6 মাস আর আরেকটার বয়স তখন হলো 1.5 বছরের সামান্য বেশি। যখন আমাকে নিয়ে যায় পেছনে পেছনে, ওই বড় ছেলেটাও দৌড়ে বের হয়ে চলে এসেছিল। তো আমার বাবাও সেখানে উপস্থিত ছিল। সবাই তো আমারে নিয়ে পেরেশান, কি হচ্ছে না হচ্ছে, একটা টেনশন থাকে। তো কোন ফাঁকে বাচ্চা গিয়ে আছে কেউ খুঁজেই পাচ্ছে না। পরবর্তীতে যখন নিয়ে গেল থানায়, এখন বাচ্চারও তো পায় না, গিয়ে দেখে এক কোনায় খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেখান থেকে তারা যে বাসায় নিয়ে আসলো, পরের দিন সকালে তো রিপোর্টই হয়ে গেল। আর গুজব মিডিয়া, হলুদ মিডিয়া তো বসেই থাকে গুজব ছড়ানোর জন্য, হাতে হ্যান্ডকাপ লাগানো রিপোর্ট। এইটা যে সেই বাচ্চা দেখলো, ওই ছবিটা প্রায় সময় 1.5 বছরের বাচ্চা প্রায় সময় এভাবে মোবাইলটা বুকে জড়িয়ে কাঁদতো। ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চা, এর আগ পর্যন্ত তাদের সবকিছু অন্যরকম ছিল। ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে, আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক হয় নাই। এমনকি আমার ওয়াইফের মানসিকভাবে এমনটা বিপর্যস্ত হয়েছে, আজও পর্যন্ত ঠিক হয় নাই। রাত 3টার সময়ও যদি ঘরের সামনে এসে কোনো গাড়ি হর্ন দেয়, সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যায়, বিচলিত হয়ে যায়। এবং আমারও বলে যে আমার ওই যে একবার মানসিক ক্ষতিটা হয়ে গিয়েছে, জানি না কোনোদিন ঠিক হবে কিনা। গাড়ির হর্ন শুনলেও ভেতরটা কেঁপে ওঠে, এই মনে হয় চলে এসেছে। রাতে ঘুমালেও একই স্বপ্ন দেখে, এই মনে হয় চলে এসেছে, হাতে হাত করা লাগিয়ে নিয়ে যাচ্ছে, জীবনটাই শেষ করে ছেড়েছে। এমনকি একের পর এক মুসিবত লেগেই আছে। তো এই যে কাহিনীগুলো যে ঘটে, আমার নিজেরটা বলা এখানে মুখ্য না বা উদ্দেশ্য না, কিন্তু আমি এই প্রেক্ষাপটে কথাটা টানলাম যে প্রেক্ষাপট কিন্তু ধীরে ধীরে তৈরি করে, একদিনে তৈরি হয় না। তাহলে আমি বাংলার মুসলমানকে আগাম সতর্কবার্তা দিচ্ছি, দাওয়াতের ফিলটাকে জিন্দা রাখতে হবে। বহুত ফিল তো শেষই আমাদের হাত ছাড়া রে ভাই। দাওয়াতের ফিলটাকে জিন্দা রাখতে হবে, অন্তত এটা নিয়ে যাতে কেউ বাংলার জমিনে ছিনিমিনি খেলতে না পারে। এই লাইনে সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? কে কোন দল করেন, কে কোন মত করেন বিষয় না, ইসলাম রক্ষায় সবাই আমরা ঐক্যবদ্ধ, আমরা ভাই। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আল ইত্তেহাদ ইসলামী যুব সংঘ এবং কবিরাজ জামে মসজিদকে কবুল করুন, এবং যারা চেয়ারম্যান সাহেব সহ এই দীর্ঘ রাত পর্যন্ত দ্বীনের মহব্বতে পড়ে আছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি, আপনার কাছে দু হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে চিরস্থায়ীভাবে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বী এখনো জীবিত আছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে শেফায়ে কামেল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত, সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে, সকলের মুসিবতকে আপনি দূর করেন। আল্লাহ আপনার বান্দারা একমাত্র আপনার মহব্বতে গভীর রজনী পর্যন্ত পড়ে আছে, এখানে উপস্থিত প্রতিটা বান্দার নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম, এই মাহফিল থেকে তেমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ জালেমদের বিষ দাঁত ভেঙে ফেলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রথম কিবলা ফিরিয়ে আনার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মাজলুমদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ মকবুল মাবরুর হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ
এই মসজিদকে এবং এই সংগঠনকে আপনি কবুল করে নেন। এই মসজিদে যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, বড় সুন্দর এই মসজিদ, আয় আল্লাহ আরো সুন্দর থেকে সুন্দরতর হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের পেছনে দান সদকা করেছে তাদের দান সদকাগুলোকে কবুল করে নেন। এই দান সদকাগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা সেই সুদূর থেকে ওই মাহফিলের খেদমত আঞ্জাম দিয়েছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ, যে জনপ্রতিনিধি ওই মাহফিল উপস্থিত আছেন, আয় আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত কওমের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রশাসনের যে ভাইয়েরা আছেন তাদেরকেও সারা জীবন হক এবং হক্কানিয়াতের উপর হালাল মেনে চলে গোটা জীবন যাপন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার বান্দা হয়ে বাঁচার, আপনার বান্দা হয়ে মরার তৌফিক দান করেন। মরার সময় কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ফিতনার জামানা ঈমানটা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে সমস্ত যুবকরা আজকের এই মাহফিলকে সফল করেছে, আয় আল্লাহ তাদের সবাইকে যোগের অমর, যোগের হামজা, যোগের খালেদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকা থেকে সকল ফিতনা ফাসাদকে দূর করেন। আয় আল্লাহ, সমস্ত নওজোয়ান যুবককে মসজিদ মুখী বানিয়ে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলগুলোকে এক এবং নেক করে দেন। আয় আল্লাহ, সকল শিরিক বিদআত থেকে মৌলভীবাজারের জমিনকে আপনি মুক্ত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে তাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকের মাহফিলের মেহমানগণ একে একে কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং মাওলানা মেহরাজুল হক মাজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে যে মূল্যবান দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, রব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের সেই উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে নিজেদের জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদেরকে খুব সুন্দর হামদে বারি তাআলা এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন। যে ভাই মাওলানা এনাম, আল্লাহ তাআলা শেখ এনাম, আল্লাহ তাআলা তার জবানের মধ্যে আরো বেশি বরকত দান করুন। আল্লাহ তাআলা তাকে সদাসর্বদা হক এবং হক্কানিয়াতের পথে অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন। তো মৌলিক আলোচনা উলামায়ে কেরাম করে ফেলেছেন। আবহাওয়া প্রতিকূল, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, লম্বা চওড়া কোনো আলোচনা করব না। অতি অল্প সময়ে মৌলিক কয়েকটা বার্তা, কাটা কাটা কথায়, হয়তো খেয়াল করেছেন খুতবাও আমি পড়ি নাই, মানে আলোচনা লম্বা করার কোনো ইচ্ছাই নাই। তো অতি অল্প সময়ে মৌলিক কয়েকটা কথা, কাটা কাটা কথা আমি আরজ করে যাব প্রত্যেকের প্রতি। এখানে যারা আছেন, দেশি প্রবাসী, জনপ্রতিনিধি, প্রশাসনের ভাইয়েরা, জওয়ান, মুরব্বী, প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, প্রতিটা বার্তাকে আমরা অন্তর দিয়ে ধারণ করব এবং এগুলোর মধ্যে যেগুলো আমাদের কাছে অযৌক্তিক মনে হবে আমরা ছুঁড়ে ফেলি, সমস্যা নেই, কিন্তু যেগুলোকে যৌক্তিক মনে হবে আমরা প্রতিটা বার্তাকে নিজেদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং সবশেষে শুধু একটা বার্তা না, একটা সতর্ক বার্তা এবং জাগরণমূলক একটা মেসেজ দিয়ে যাব, যেটা দেওয়া আজকের দিনের জন্য আমি নৈতিক দায়িত্ব এবং ফরজ দায়িত্ব মনে করছি। তো এটা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, যেটা কর্তৃপক্ষ আমার জন্য আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছেন, শানে সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের শান এবং মান। আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিই, আমরা প্রত্যেকেই মনে করি এবং বিশ্বাস করি যেমনি ভাবে রাসূলদেরকে, নবীদেরকে নির্বাচন করেন স্বয়ং আল্লাহ, একইভাবে নবীর সাহাবীকে হবে, সঙ্গীকে হবে, অনুসারীকে হবে, সহযোগীকে হবে। আর এটাও ব্যক্তি নিজের থেকে নির্বাচন করে না, বরং এটারও ফয়সালা করেন রব্বুল আলামিন আল্লাহ। ইসতাফাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বাণীর মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে বাস্তবতা যে নবীর সাহাবী তো তারা যাদেরকে আল্লাহ নিজে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন নবীর সঙ্গী বানাবেন বলে, এবং তাদের দ্বারা দ্বীনকে দাঁড় করাবেন, প্রতিষ্ঠা